আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ অনার্স 4th সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স সিসি 9 পেপারের সাজেশন দিচ্ছি। বন্ধুরা 100% তোমরা কমন পাবে। শর্ট কোশ্চেন হোক, বড় প্রশ্ন হোক, প্রতিটা প্রশ্নই তোমরা পরীক্ষায় কমন পাবে। মান 2 এর জন্য পড়বে জননীতির সংজ্ঞা দাও, বিকেন্দ্রীকরণ কি অথবা বিকেন্দ্রীকরণের সংজ্ঞা দাও। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা দুটি বৈশিষ্ট্য, দুটি স্তরের উল্লেখ করো। জেএনএনইউআরএম এর দুটি মূল বৈশিষ্ট্য চিহ্নিত করো। জেএনএনইউআরএম এর পূর্ণরূপ লেখো। এমএনআরইজিএ এর পূর্ণরূপ লেখো, যেটা মনরেগা বলে। স্থানীয় স্বায়ত্তশাসনের সংজ্ঞা দাও। সরকারি পরিষেবার সংজ্ঞা দাও। ভোট অন অ্যাকাউন্টের সংজ্ঞা দাও অথবা ভোট অন অ্যাকাউন্ট বলতে কি বোঝায়। জননীতির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। জননীতি গ্রহণের দুটি মডেলের উল্লেখ করো। জাতীয় স্বাস্থ্য কমিশন কি? খাদ্য নিরাপত্তা বলতে তোমরা কি বোঝো? স্থানীয় সরকারের সংজ্ঞা লেখো। নাগরিক সনদ কি? কেন্দ্রিকতার সংজ্ঞা দাও। বাজেট বলতে তুমি কি বোঝো অথবা বাজেট কি? বাজেটের ধরনগুলি উল্লেখ করো। শূন্য ভিত্তিক বাজেট কাকে বলে? কর্ম সম্পাদন ভিত্তিক বাজেট কাকে বলে? রাজনৈতিক ব্যবস্থার মূল উপাদানগুলি লেখো। রাজনৈতিক সংস্কৃতির সংজ্ঞা দাও। সমাজতাত্ত্বিক প্রাতিষ্ঠানিকতাবাদ বলতে কি বোঝায়? যুক্তরাষ্ট্র ও সংযুক্ত রাজ্য সমূহের ধারণার পার্থক্য কোথায়? পশ্চিমী জাতীয়তাবাদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। কোনো রাষ্ট্রকে ঔপনিবেশিক রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার কি উপায় আছে? নেশন বা জাতির ধারণা কি সমসত্বতা একজাতীয়তার ধারণার সাথে সংযুক্ত? সমসত্বতা একজাতীয়তার ধারণা একজাতীয়তা একই ব্যাপার। গণতান্ত্রিক কেন্দ্রিকতা বলতে কি বোঝো? ব্রিটেনের দুটি রাজনৈতিক দলের নাম লেখো। লোকপাল আইনের সংজ্ঞা দাও। কোন সালে তথ্যের অধিকার আইন প্রণীত হয়? 5 নম্বরের জন্য পড়বে জেএনএনইউআরএম এর উদ্দেশ্যগুলি সংক্ষেপে লেখো। সিটিজেন চার্টার একটি সংক্ষিপ্ত নোট লেখো, টিকা লেখো সিটিজেন চার্টারের। বিকেন্দ্রীকরণের সুবিধাগুলি কি? টপ ডাউন দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো। আরটিআই এর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, বা এটা আসতে পারে আরটিআই এর উদ্দেশ্যগুলি কি কি? 2013 জাতীয় খাদ্য নিরাপত্তা আইন 2013 উদ্দেশ্যগুলি সংক্ষেপে আলোচনা করো। জননীতি পাঠের প্রয়োজনীয়তা লেখো। কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের মধ্যে 4টি পার্থক্য চিহ্নিত করো। বৈদ্যুতিন শাসনের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো অথবা ই গভর্নেন্সের উদ্দেশ্যগুলি আলোচনা করো। শিক্ষার অধিকারের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 10 নম্বরের জন্য পড়বে জননীতি পাঠে গোষ্ঠী তত্ত্বটি ব্যাখ্যা করো। এটা মডিউল 1 থেকে পড়বে। পরের প্রশ্ন, ভারতের নিরক্ষরতা দূরীকরণে শিক্ষার অধিকারের ভূমিকাটি আলোচনা করো। ভারতের জননীতি নির্ধারণের প্রক্রিয়াটি বিশ্লেষণ করো। জাতীয় স্বাস্থ্য মিশনের উদ্দেশ্যগুলি আলোচনা করো। তারপরে হচ্ছে নীতি গ্রহণের যুক্তি সিদ্ধ মডেলটি সংক্ষেপে আলোচনা করো। এমএনআরইজিএ সম্পর্কে আলোচনা করো, টিকা লেখো। মডেল 2 থেকে লিখবে ই গভর্নেন্সের উদ্দেশ্যগুলি লেখো। এটা কিন্তু আমি 5 নম্বরেও দিয়েছি। তারপর হচ্ছে তথ্যের অধিকারের প্রাথমিক বৈশিষ্ট্যগুলি লেখো। টিকা যেটা পড়বে সেটার মধ্যে বৈশিষ্ট্য উদ্দেশ্য নিয়ে পড়বে, তাহলে এই কোশ্চেনটা হয়ে যাবে। 5 নম্বরে রয়েছে বিকেন্দ্রীকরণ বলতে কি বোঝো? বিকেন্দ্রীকরণের সুবিধাগুলি কি কি? এটাও 5 নম্বরে দেওয়া রয়েছে, অসুবিধা কিছু নেই। লোকপালের ভূমিকা আলোচনা করো। লোকপালের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। লোকপালের ক্ষমতা ও কার্যবলী আলোচনা করো। জাতীয় স্বাস্থ্য মিশনের মূল বৈশিষ্ট্য কি? মডেল 3 বাজেট প্রস্তুতির মূল পর্বগুলি আলোচনা করো। বাজেটের প্রধান দৃষ্টিভঙ্গিগুলি বিশ্লেষণ করো। বাজেটের সুবিধাগুলি আলোচনা করো। সুশাসন কি? সুশাসন জনসাধারণের নীতি তৈরিতে কিভাবে সাহায্য করে। পরেরটা হচ্ছে ডিসকাস অ্যাবাউট ভোট অন অ্যাকাউন্ট, জিরো বেস বাজেটিং, পারফরমেন্স বাজেটিং। এগুলো শর্ট নোট পড়ে নেবে। ভারতের বাজেট প্রক্রিয়া আলোচনা করো। টপ ডাউন দৃষ্টিভঙ্গি কি? টপ ডাউন দৃষ্টিভঙ্গির সুবিধা অসুবিধাগুলি লেখো। এই হলো তোমাদের সাজেশান। অনেকগুলো 5 নম্বরে দিয়েছি, সেগুলো 10 নম্বরেও রয়েছে, অসুবিধা কিছু নেই। কোশ্চেন এতগুলো দেখে ভয় পাবে না, কিন্তু 5 নম্বর যেটা দিয়েছি তার সেগুলোই আবার 10 নম্বরে আছে। তাই 10 নম্বরটা ভালো করে করলেই 5 নম্বরও কমপ্লিট হয়ে যাবে।
ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।